আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে নেট কনফিগার করতে হয় এবং ডিএসপি সার্ভার মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে হয়। আজ আমরা দেখব নেট কনফিগারেশন উইথ স্ট্যাটিক কনফিগার করে যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি কিনা। চলুন দেখা যাক। তো আমরা প্রথমে একটি প্রজেক্ট নেব, নেট কনফিগার উইথ স্ট্যাটিক। প্রথম আমরা আমাদের রাউটার নিয়ে নিব। এরপর সুইচ নেব। এরপর আমরা পিসি নেব। প্রথমে উইন্ডোজ পিসি, এখন আমরা ক্লাউড নিয়ে নিচ্ছি। এরপর কেবলের মাধ্যমে কানেক্ট করব। এটা আমরা আগেই স্টার্ট করে রাখলাম, কারণ স্টার্ট হতে অনেক টাইম নেয়। এরপরে সিএলআই মোডও ওপেন করে রাখলাম, কারণ রাউটার ওপেন হতে অনেক টাইম। তো আমরা এখানে একটা পিসি নিয়েছি, তো আমরা আরেকটা পিসি নিব। তো এখানে নেব ভার্চুয়াল পিসি। তো এখন সব ডিভাইসগুলো আমরা স্টার্ট করে নেব। এরপর আমরা স্ট্যাটিক আইপি অর্থাৎ ল্যান আইপি নিব ইউজারদের জন্য। তো আমাদের প্রথমে রাউটার আইপি অ্যাসাইন করতে হবে। এরপর আমরা পিসির আইপি অ্যাসাইন করব। তো প্রথম পিসির আইপি অ্যাসাইন করা হলো, এরপর আমরা দ্বিতীয় পিসির আইপি অ্যাসাইন করব। তো আগেরটা দিছি 2, এটা দেব 3। তো আমাদের সিএলআই মোড রেডি হয়েছে। তো এখানে নো দেব। তো ইউজার এক্সিকিউশন মোডের জন্য ওয়েট করতে হবে। তো এর মধ্যে আমরা আমাদের প্রজেক্টের নাম লিখে নিই, বেসিক কনফিগারেশন উইথ নেট।
তো আমাদের ইউজার এক্সিকিউশন মোডে আছে, আমরা এখন ইনেবল করে নেব। এরপর প্রিভিলেজ মোড থেকে আমরা কনফিগার টার্মিনালে যাব। এখন আমরা রাউটারের অর্থাৎ ইন্টারফেসটা অ্যাসাইন করব। এরপর আইপি অ্যাড্রেস দেব রাউটারের। এখন আমরা ডিএসসিপি করেছি আগের মতোই। তো এরপর আমরা ল্যান সাইটটা কনফিগার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএসসিপি কনফিগার হয়েছে। তো এখন আমরা ল্যান সাইট কনফিগার করব। এখানে স্পেস দিতে ভুলে গেছি। তো এখন আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে 172.16.0.1। এরপর আমাদের সাবনেট ম্যাপ দিতে হবে 255.255.0.0, কারণ আমাদের ক্লাস বি এর আইপি হচ্ছে 16 বিট। এরপর নো শাটডাউন। তো আমাদের আইপি অ্যাসাইন করা শেষ। এরপর আমরা নেট কনফিগার করব। এতে আমরা প্রথমে এক্সিট দেব, কারণ গ্লোবাল মোডে থেকে আমরা কনফিগার শুরু করব। তো আমাদের আউটসাইড ইন্টারফেসটা অ্যাসাইন করব নেটের জন্য। এখন আমরা ইনসাইড ইন্টারফেস অ্যাসাইন করব। আগে আমরা ডিফল্ট আউট ক্রিয়েট করব সকল সাইট যেন আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই জন্য আমাদের আইপি 0.0.0, এরপর সাবনেট 0.0.0 এবং আমাদের নেক্সট হপ 0। এখন আমরা অ্যাক্সেস লিস্ট, আমরা যেহেতু 1 থেকে 99 পর্যন্ত দিতে পারি, তো আমি এখানে 10 দেব। এরপর পারমিট এনে। এখন আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। তো আমাদের সোর্স লিস্ট ছিল 10। এরপর আমরা ইন্টারফেস, যে আউটসাইড যে ইন্টারফেস সেটা অ্যাসাইন করব। এরপর দেবো আমরা ওভারলোড, কারণ এখানে আমরা প্যাট কনফিগার করলাম, কারণ আমাদের অনেক ইউজারই কানেক্ট করতে হবে। এরপর আমরা সেভ দিলাম। তো এখন আমরা আমাদের পিসিতে যাব। তো এখানে আইপি অ্যাসাইন করতে হবে। তো এখানে আমাদের দ্বিতীয় আইপিটা দিয়েছিলাম।
তো এখানে আইপি অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা পিং করে দেখব যে আমাদের রাউটার পায় কিনা। তো এখানে আমাদের পিং হচ্ছে। দেখি আমাদের এখান থেকে গুগল পায় কিনা, কারণ এখান থেকে গুগল পাবে না। আমাদের নেক্সট হপটা পিং করে দেখি পায় কিনা। তো এটা পাবে না। তো আমরা আমাদের সরাসরি উইন্ডোজ পিসিতে চলে যাব। তো এখানকার আমার পাসওয়ার্ড হচ্ছে 123। এখন আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। তো এখানে আমাদের আইপি দিব 172.16.0.3। এরপর গেট হচ্ছে 172.16.0.1। এরপর আমাদের ডিএনএস গুগলের ডিফল্টে দিব। এরপর সেকেন্ডারি। তো আমরা সেভ দিলাম। তো আমাদের নেট কানেক্ট হয়েছে। তো আমরা এখানে দেখা যাচ্ছে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস। এখন আমরা ব্রাউজারে যাব, যে আমাদের ইন্টারনেট এর মাধ্যমে কোনো কিছু ব্রাউজ করতে পারি কিনা। তো আমরা ইউটিউবে যাব। আমাদের ইউটিউব লোড হচ্ছে। তো দেখেন আমাদের ইউটিউব লোড হয়ে যাচ্ছে। তো তার মানে আমাদের স্ট্যাটিক কনফিগের মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। তো কারো যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।